ছাত্র শিবির এবং ছাত্র দল তারাই মূলত পিছন থেকে উস্কানি দিয়ে এই রায়টি ইতিমধ্যে সুপ্রিম কোর্টে স্থগিত হয়ে গেছে। তারপরেও আজকে তারা রাস্তা বন্ধ করে দিয়ে ঢাকা সহ বিভিন্ন জায়গায় যদি পার এমবিপিএস 85,000 টাকা দাম থাকতো, মধ্যবিত্ত কিংবা শ্রমজীবী পরিবার কি ইন্টারনেট ব্যবহার করতে পারতো? সেই ইন্টারনেটের দাম জননেত্রী শেখ হাসিনা এখন 60 টাকার নিচে নামিয়ে এনেছেন। প্রায় 4 লক্ষ মামলা শুনানি ওই 2 বছরে আমরা ভার্চুয়াল কোর্টের মাধ্যমে করতে পেরেছিলাম। আমাদের পরবর্তী লক্ষ্য পেপারলেস স্মার্ট সরকার ব্যবস্থা গ্রহণ করা। সরকারের সেবার জন্য আমাদের স্মার্ট বাংলাদেশের কোনো স্মার্ট নাগরিককে সরকারের দপ্তরে ঘুরতে হবে না। যদি পার এমবিপিএস 85,000 টাকা দাম থাকতো, মধ্যবিত্ত কিংবা শ্রমজীবী পরিবার কি ইন্টারনেট ব্যবহার করতে পারতো? কোনোদিনও পারতো না। আর আমরা এই ইন্টারনেটের শক্তি আর তারুণ্যের মেধার সমন্বয়ে সারা বাংলাদেশে লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, সি পাওয়ার, হার পাওয়ার, এই প্রশিক্ষণগুলো দেওয়ার মাধ্যমে এখন কিন্তু দেবীগঞ্জ, আমাদের পঞ্চগড়ের প্রত্যন্ত অঞ্চল একটা ইউনিয়ন থেকেও অনেক ফ্রিল্যান্সার ভাই বোনেরা কিন্তু অনলাইন মার্কেট প্লেসে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, সরকারি সেবা, এমনকি করোনাকালীন সময় আপনাদের খেয়াল আছে বিচারিক ব্যবস্থা পর্যন্ত ভার্চুয়াল কোর্টের মাধ্যমে প্রায় 4 লক্ষ মামলা শুনানি ওই 2 বছরে আমরা ভার্চুয়াল কোর্টের মাধ্যমে করতে পেরেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2 বছরে 1600টি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ভার্চুয়াল মিটিং করে প্রশাসনিক কার্যক্রম দেখভাল করেছেন, রাজনৈতিক কার্যক্রম দেখভাল করেছেন, যার ফলে আমরা কিন্তু একদিকে যেরকম সুরক্ষা অ্যাপ্লিকেশন দিয়ে আমরা 12 কোটি নিবন্ধন করে আমরা সাধারণ নাগরিকদেরকে বিনা পয়সায় আমরা ভ্যাকসিন দিতে পেরেছি। প্রায় 2 কোটির উপরে ফাইল আমরা এই কাগজবিহীন অবস্থায় বাস্তবায়ন করেছি। আমাদের পরবর্তী লক্ষ্য পেপারলেস স্মার্ট সরকার ব্যবস্থা গ্রহণ করা। জমির পর্চা থেকে শুরু করে আদালতের কোনো শুনানি অথবা জমির কোনো রেজিস্ট্রেশন, পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের বলেন, সরকারের সেবার জন্য আমাদের স্মার্ট বাংলাদেশের কোনো স্মার্ট নাগরিককে সরকারের দপ্তরে ঘুরতে হবে না। তারা কিন্তু এই স্মার্টফোনের মাধ্যমে তারা পেপারলেস স্মার্ট সার্ভিস তাদের হাতের মুঠোয় পাবে। সেটি হচ্ছে আমাদের স্মার্ট বাংলাদেশের লক্ষ্য। এবং পিছন থেকে আমরা জানি যে শক্তি এই ছাত্র শিবির এবং ছাত্র দল তারাই মূলত পিছন থেকে উস্কানি দিয়ে আজকে যে সমস্ত ইন্ডোসেন্ট ছেলেমেয়েদের আজকে রাস্তায় নামিয়ে তার রাজনৈতিক আজকে ফায়দা হাসিল করতে চায়, সে ব্যাপারেও আমাদের সজাগ থাকতে হবে।